পর্ব ৪ অশুভ সত্যের উদ্ঘাটন। হঠাৎ ঘরের কোণ থেকে একটা ফিসফিসে গলা শোনা গেল। তোমরা আমাকে বাড়িতে এনেছ, এখন আমাকে গ্রহণ করো। অরূপ আর মৌসুমী আতঙ্কে এক কোণে গুটিয়ে গেল। শিশুটি আর শিশুর মতো নেই, তার মুখে কঙ্কালের মতো দাঁত বেরিয়ে আছে, চোখ দুটি একেবারে ফাঁকা, আর সারা শরীর পচে যাচ্ছে। মৌসুমী ফুঁপিয়ে কাঁদতে লাগল, এটা কি? এটা কে? শিশুটির বিকৃত কণ্ঠ বলল, আমি সেই অভিশপ্ত আত্মা, যাকে মা তার গর্ভেই মেরে ফেলেছিল। আমি প্রতিশোধ নিতে এসেছি। তোমরা এখন আর পালাতে পারবে না। বাতাস ভারী হয়ে উঠল। ঘরের দেয়ালে কালো ছোপ পড়তে লাগল, যেন শিকদের মতো কিছু ছড়িয়ে পড়ছে। হঠাৎ দরজায় প্রবল ধাক্কা পড়ল। বাইরে থেকে পাড়ার পুরোহিত এসে জপ শুরু করল। ওম নমঃ শিবায়। এক বিকট চিৎকারে শিশুটির শরীর ফেটে গেল, ঘর কেঁপে উঠল, আর তারপর সব নিস্তব্ধ। অরূপ আর মৌসুমী চোখ মেলে দেখল, শিশুটি নেই। কিন্তু মৌসুমীর পেটে এক অদ্ভুত ব্যথা শুরু হল। সে নিচে তাকিয়ে দেখল, তার শাড়ির ওপর ছোট ছোট কালো দাগ পড়তে শুরু করেছে। ঘরের কোণে তখনও এক ফিসফিসে হাসির শব্দ শোনা যাচ্ছে।